ডেইলি পেপার পিক্স 22 জুন 2025। বাংলাদেশে প্রচলিত আইনে ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের কথা উল্লেখ রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 9 নং ধারায়। সংবিধানের কত নং অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির বিষয় বলা হয়েছে? 14 নং অনুচ্ছেদে। ব্যবসা ও বিনিয়োগ সহ নানা খাতে নিবিড় সহযোগিতার লক্ষ্যে সম্প্রতি কোন তিনটি দেশ নিয়ে একটি নতুন জোট গঠিত হয়েছে? বাংলাদেশ, চীন ও পাকিস্তান। আংটাড বা ইউএনসিটিএডি এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এসেছে $1.27 বিলিয়ন। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেটস রোগ। ওআইসি এর 51তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ইস্তাম্বুল, তুরস্ক। B-2 কি? যুক্তরাষ্ট্রের তৈরি স্টেলথ বোমারু বিমান। ইরানের সর্বোচ্চ নেতা নিয়োগের বিষয়টি দেখভাল করে কোন কমিটি? মজলিসে খোবারেগান রাহবারি। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নাম কি? শিন বেত। গ্রীষ্মকালীন অয়নান্তে সবচেয়ে বড় দিন 21শে জুন। শীতকালীন আয়নান্তে সবচেয়ে বড় রাত 21 অথবা 22শে ডিসেম্বর। বসন্ত বিষুবে দিনরাত সমান হয় 20 অথবা 21শে মার্চ। শরৎ বিষুবে দিনরাত সমান হয় 22 অথবা 23শে সেপ্টেম্বর। বাংলাদেশের 2025 অর্থবছরে বিশ্বব্যাংকের মোট নতুন প্রতিশ্রুত অর্থায়নের পরিমাণ কত? $3.07 বিলিয়ন। ন্যাটোর সাম্প্রতিক শীর্ষ সম্মেলন কোথায় এবং কবে অনুষ্ঠিত হচ্ছে? নেদারল্যান্ডের হেগ শহরে 24 ও 25 জুন। ন্যাটোর সম্মেলনে কতটি সদস্য দেশের নেতা ও সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন? 32টি। বিএসএফআইসি কত ধরনের পণ্য উৎপাদন করে? 7টি। বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন কয়টা অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হচ্ছে? 19টি। কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কোন অনুমোদন এখনও অপেক্ষমান? আইসিএও অনুমোদন। বাংলাদেশ সরকারকে বাজেট সহায়তা হিসেবে কত ডলার ঋণ দিচ্ছে এডিবি? $90 কোটি। এডিবি থেকে প্রাপ্ত অর্থের মধ্যে $50 কোটি কী খাতে ব্যয় হবে? ব্যাংক খাত সংস্কারে। আজ 25শে জুন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কততম মৃত্যুবার্ষিকী? 34তম। 2024 সালে বাংলাদেশের মোট এফডিআই কত ছিল? $1.27 বিলিয়ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিনের আপডেট তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সব ধরনের নোটিফিকেশন চালু রাখুন। আমাদের সাথেই থাকুন, জানুন প্রতিদিন নতুন কিছু।